2023 সালে পিএম বিশ্বকর্মা নামে বিশেষ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রকল্পের 1 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার গোটা দেশের বাছাই করা কিছু সেন্টারের মাধ্যমে দেশের বিভিন্ন শিল্পীদের সাথে মহারাষ্ট্র থেকে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আগরতলা খেজুর বাগান স্থিত ব্যাম্বু অ্যান্ড কিন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিগত 1 বছরে এই প্রকল্পে ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 51,305 জন নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে 18,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং 6,000 শিল্পীরা ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে নিয়েছে। একই সাথে 4,000 শিল্পীদের লোনের অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে 1,000 জন ইতিমধ্যে লোন পেয়ে গেছেন। একই সাথে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর ভারত নির্মাণ করা, আর তার জন্য দেশের বিভিন্ন শিল্পীদের বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সরকার অনবরত কাজ করে চলেছে। আপনারা জেনে খুশি হবেন, মাননীয় সেক্রেটারি সাহেব বলছিলেন যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় 51,305টি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে 18,000 কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মোট 6,000 কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তার মধ্যে 4,300 জন কারিগরকে লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 1,300 জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে। তো আমি আপনাদের কাছে, যারা এখানে আর্টিজেন যারা রয়েছেন, আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা স্বপ্ন দেখছি, যেটা যে আধুনিক ভারতের কথা, বিকশিত ভারতের কথা মোদীজি আমাদেরকে সামনে রাখছেন, বলছেন। তো এই যে অর্থনীতি আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস, যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হলো যে আমাদের অর্থনীতিকে বিল্ড আপ করা। আর এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের মোদীজি যেটা বারবার বলছেন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের স্বনির্ভর, আত্মনির্ভর হওয়ার জন্য মোদীজি সেই প্রচেষ্টা করছেন।